আসসালামু আলাইকুম গাইস, কেতা করা আশা করি সব বেশি ভালো আসুন। আমরা নতুন একটা ব্লগ লই আপনার মাঝে। তো আজকের ব্লগ হইল গিয়া আমরা গ্রুপ থেকে সব অ্যাডভেঞ্চার ট্যুরও যাইরা। অ্যাডভেঞ্চার ট্যুর খান অ্যাডভেঞ্চার ট্যুর আমরা যাইরাম হইল গিয়া কুলাউলার খালা পাহাড়, বর্তমান সিলেট বিভাগের সব থেকে উঁচু পাহাড়, যেটা মোটামুটি 1600 ফিট উপরে পর্যন্ত আমরা যাইমো আর কি। দেন আমরা প্রথমে আইছি সিরাজবেগ বাজার, যেহেতু আমরা বাড়ি ওন থেকে আমরা উঠছি সিরাজবেগ বাজার থেকে আমরা এসে সব নৌকা তুলছি। প্রথমে এক খাওয়া গেছেন কি আমরা মেম্বার হল, দেন পরে আমরা খাওয়া তুলছি আর কি। দেন আমরা নৌকা উঠার বাদে আমরা বাক্কানি মারতাম দেখতাম আমরা বারকি নাও না, সকাল 7টার সময় বার হয়েছি, যে কারণে আর ইঞ্জিন নাও পাইছি না, বারকি নাও উঠছি। তো আমরা লগে তাবু সপ্তাহ লগে আমরা বেগো খাইনি টানি আছি, এমনি নর্মাল খাইনি টানি সপ্তাহ লইছি। দেন আগে আমরা সকালকে নাস্তা করা, যেহেতু অনেক সকাল বার আমরা আগে নাস্তা করছি, সকালকে খালা বাজারও আই আগে টুকটাক একটু নাস্তা করছি। প্রোটোকল হয়ে যাবো শেষ ভাই যা সবার স্যার না মেন প্রোটোকল স্টাইল ভাই তুমি জয় ভাই না ভাই আমি একটু ইয়ত আছি, বিজি আছি। তুমি কি গাও মিষ্টি শিয়ার সাথে দেখি আমরা কাছে সময়ও কম, তো আমরা খুব তাড়াতাড়ি আগে নাস্তা খাইছি, যেহেতু আমরা 16-17 জন একলগে আমরা খুব তাড়াতাড়ি আগে নাস্তা খাইছি। আমরা আবার 11টার ভিতরে মিনিমাম পৌঁছাই লাগবো, কারণ উঠার আমার 4 ঘন্টা, লামা আবার 4 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে যে বুঝছেন। তার বাদে সব নাস্তা খানি শেষ, যেখানে সবাই বাইরে সব স্কাপ বান্ধা শুরু হয়ে গেছে, একটু মানে গাড়ি আনা মেইন রোড আছে, সবে যখন একলগে আর কি সবে কেউ কেনাকাটা করে, কেউ তা কিনে সব থেকে সবই প্রিপারেশন লই আর বুঝছেন। তো এখন আমরা বাজারের ভিতরে গিয়ে দিলাম কি রাস্তাত, কারণ আমরা গাড়িও বা করাত আমরা কিছু বড় গাড়িও রয়েছি না, যে রুট না ধরো আমরা পিক আপ আছে এখানে, বাট এখানে উড়ন্ত জাহাজ সেটা বুঝছেন, আর কিচ্ছু না। গাইস এটা করা ভালো আছে। বাক্কা দিন বাদে আমরা গ্রুপ থাকি অ্যাডভেঞ্চার ট্যুরও যাইলাম বুঝছেন। তাই এনে কোনো জায়গা যাই আমি তাই আর আমরা সিলেটের বিভাগের সর্বোচ্চ উঁচু পাহাড় কালা পাহাড় বুঝছেন। ওই লোকেশন সৈকত ভাই এটা যে র্যাম্পুস লাগাই আরে বাবা ডোর করে বই করে বুঝছেন। এখন কত হইল গিয়া, এখন বাদ বাকি হইল গিয়া আল্লাহ আল্লাহ না সইসা মানে পৌঁছাইতা। তার বাদে সব পিক আপ ওটা শুরু করে দিয়েছেন, কারণ পিক আপও আমরা কইছি কাইন্ডলি পিক আপ ওটা লাগবে বুঝছেন। পিক আপ ওটা বাদে সব আস্তে আস্তে উঠে গেছে, দেখতে পারা উঠটা সব পিক আপ উঠিয়া এনজয় করতে করতে যাইম, আর গাড়ির মাঝে একটা এনজয় দরকার আর আসে না রে যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে। এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা আর আসে না রে যে যার নিজের মতো। তো দেখতে পাই কত সুন্দর ভিউ। আমরাও গাড়িতে গান টান লইয়া এবার বিট বক্স লইয়া আইছি ছোটখাটো, যেখানে বাজাইয়া দেখতে পাই কত সুন্দর ভিউ রাস্তার। একটু রাজনগরের সাইড দুই পাই ছিল চা বাগান, একটা রাজনগর চা বাগান, একটা মতিউরা চা বাগান। সুন্দর ভিউর লগেও আমরা যাইলাম দেখতে পাই কত সুন্দর সাইড বাই গাছ গাছালি বাগান সব কিছু সুন্দর লাগে আর কি। আমরা যাচ্ছি সুন্দর এক গন্তব্যে পৌঁছে গেছি বহু দূরে, আর নয় কালা পাহাড় বেশি দূরে। সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা এখন আসছি আজগরাবাদ চা বাগান। তো ইনো মূলত কিলা যাওয়ার লাগে আমি কই আপনারে, আজগরাবাদ চা বাগানের ভিতরে ঢুকা খালা ফার্মিং এরিয়া দিয়ে ঢুকা লাগে। তো প্রথমে আমরা আজগরাবাদ চা বাগানের সামনে দেখি, প্রথমে এখান থেকে গাড়ি যায় না, আপনাকে যাওয়া লাগবো। একটা আজগরাবাদ চা বাগানের সামনে গেলাম, বারো বাদে আজগরাবাদ বাগানের ভিতরে হামাইয়া আমরা যাই ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। তো আমরা এখন বাগানের ভিতরে ঢুকে গেছি, তারপর আমরা বাগানের ভিতরে যাইরাম। আজরাবাদ বাগান আসলে সুন্দর বাগান আর কি, সবটাই সুন্দর। দেন আমরা সব কিছু শেষ করি, এখন আমরা অলরেডি আজরাবাদ চা বাগান পার হয়ে গেছি, এখন আমরা খালা পাহাড়ি এরিয়াত। তো এখন জাস্ট খালি উফে দুটা শুট যাই না কি তৈব দেখা যাক ভিডিওত কত না দাগ পাইতাম পারে কত না। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।
দেখতে পারা এরকম বাঁশের সেতু আছে। তো বাঁশের সেতু মূলত এগুলা দিয়া দেখলা এতটা সোজা নয়, মানে একবারে লড় করা বেশ ভালোও নয়, সুবিধারও নয়, বাঁশ এগুলা লড়ে আর কি। তো এরকম প্রায় 5-6টা সেতু আছে যেগুলা পার হওয়া লাগে। তো যারা খালা পার যাইবা অবশ্যই এরকম সেতু দিকে ডরাইবা না, কারণ হ্যাঁ লড় করা আছে বাট অনেক মানে স্ট্রং আছে এখনো বাঁশগুলা। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চলো দোতম পাহাড় জুমু ঘরে আপনারা দেখতে পারা আমরা সিঁড়ি মুখায় উঠলাম, সিঁড়ি মুখায় হয়ে উঠলাম আর তাকালা পাহাড় ইয়া ঢুকা বাদ আমরা সিঁড়ি হয়ে পেলাম। তো সিঁড়ি মূলত হইল গিয়া কিছু মানুষ পাহাড়ের উপরে থাকে, তারার মানে তারা এরিয়া এখান যেখানে তারা এখান সিঁড়ি দিছে উঠার লাগে, তারা উঠার লাগে যেহেতু পাহাড়ের উপরে। আর তারা হইল গিয়া দেখাইলাম তারা কিতা করে কিতা না একটু আপনারা ভিডিও মাসাম। পালা নাই নতুন পাতা আর আসে না রে, যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে। ওকা ফুঞ্জের মানুষ হইল ওতার থাকে। তো ইনো পাহাড়ের অনেক উপরে, অনেক উপরে আমরা যেখানে মোটামুটি গিয়া টায়ার্ড হয়ে গেছি ওখানেও তারা আর বাড়ি মোটামুটি এখন আমরা টায়ার্ড হয়ে গেছি ওরকম অবস্থা। বাট জানি আমরা যাওয়া লাগবো, আমরা আইসিও হাইকিং করার নিজের চৌকে খালা পাহাড় উপরে উঠিয়া জ্ঞান পুরা নিজের ভিউ দেখার, যে কারণে আমরা যাওয়াও লাগবো বুঝছেন। তো দেখতে পারা তারা অনেক উফরে বইয়া কই নিচ থাকি বইয়া তারা কত উফরে, মানে গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, আটিয়া বইয়া সব থাকতে লাগে। রড সিমেন্ট বাড়ি বানাইছে, রড সিমেন্ট তারা বানাইছে আর কি, কত কষ্ট করি দেখতে পারে। আমরাও যাইলাম তারা যে ইনো কিচ্ছু এবার গেলে হয়তো কোনো মানুষের লোকে মাত পা না আপনারা, কারণ একটু তারা একটু সেন্সিটিভ মানুষ মানে টাইপের মানুষ হল, মানে একজোড়া কিছু নেশি হইলেও মানে একটা কোনো জীব। যখন আমরা গাইডে আমরা কইছে যে আপনারা যখন যাইবা তখন খুব কেয়ারফুল করবা না, তার কিছু মাত পানা সিল্লাইবা না, চাইবা না। চল দোতম পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে। আমরা এখন ফুঞ্জি থেকে বার হয়ে গেছি, এখন আমরা ঠিক বন আছি, নেক্সট সময় আমরা ঠিক বন আছি। ফুঞ্জি থেকে বার হইয়া খালা পাহাড়ের বন হল শুরু, আর ফ্রেদি উঠা শুরু, কোনো মাত নাই আর বুঝছেন। তো যারা যাইবা অবশ্যই আপনার যে একটু ছোটো মানুষ কম বয়স বা যারা আর তো কম পারে এরকম মানুষই নিবা না, কারণ সত্য কথা কইতে অনেক কষ্ট, অনেক বেশি কষ্ট বুঝছেন। যারা দেখালো দোকান ভাই রেস্ট লইছি আবার ট্রেকিং শুরু করছি। হ্যাঁ আমরা থামছি বইছি বাট আশা ছাড়ছি না, আমরা উঠাতে শুরু করছি যে উফরে খালি উঠরাম কত করাম আর কি, তা কিচ্ছু করার নাই, যেহেতু আইসি সেহেতু আর উঠাও দেখা লাগবে বুঝছেন। খালি উফরে দিয়ে উঠতেও আছে, তামাতামি নাই। তো দেখবা যে মানুষ ছোটো ছোটো বাচ্চা নিতে বা একটু কম বয়সী যারা তারে আনার ট্রাইও করবা না, কেন কারণ তা দেখরা অত তার সোজা নাই। শেষ পর্যন্ত আমরা উফরে উঠিয়া কিছু পানি খাইছি, তো এগুলো জন্নার ফ্রেশ পানি, অনেক ঠান্ডা পানি, এই সময় পানি খাওয়া মানে অনেক বেশি কিছু। আমরা বেগও আসি পানি বাট গরম হয়ে গেছে গরমে, আমরা দেখতে পারা আমরা উফরে উঠা শুরু, মানে খালা পাহাড় আরও 10 মিনিটের রাস্তা মেইন এরিয়া যাইতে, যেখানে উফরে সব ভিউ দেখা যায়। তো ওখান পর্যন্ত ওখান থেকে আমরা একটা ভিউ পাইছি, বাট এই ভিউ হইতো না, আমরা সব উফরে যাওয়া লাগবে, কিন্তু অলরেডি আমরা হেরান। সফর ও ভাই এই চিরে আয়োক কইরে ফাইনালি আমরা 3 ঘন্টা হাইকিং করে ট্রেকিং করি আমরা ইয়া পৌঁছাইছি কালা পাহাড়ের সবটাকি উফরে, 1600 ফিট উফরে। তো কত লগিয়া আমরা সব ফ্রুটিয়া যে ভিউটা ক্যাপচার করছি অক্টোবর আপনারা শেয়ার করবো সিনেমেটিক স্টাইলে। ওকে লেটস সি।
আমরা ইনো প্রায় 1 ঘন্টা ধরে স্টে করিয়া ফটো ভিডিও শুট করিয়া এখন আমরা আবার যাওয়ার পথে যাই মখন জাস্ট নিচে দিলাম মারার পথে আর কি। আমরা যখন নিচে দিলে আমার শুরু করি খালি নিচে দিয়েও নামতে আসি মানে ডাইরেক্ট ডাল রাস্তা ডাইরেক্ট ডাল বুঝছি না, কারণ ওখান তো আর মানে নিচে দিয়ে উঠে তখন অলরেডি আমরা হেরান হয়ে গেছি, বাট অনেক সময় স্টে করছি রেস্ট লুছি তার বাদেও জানা খান দেন ওই না উঠে উঠা যাইতো না। তো আমরা গাইডও হইলাম নিচে দিয়ে যে পথে যাওয়া জাস্ট নিচে দিই ওবালিয়া যায়। তো আমরা উপর নিয়ে দিই ঢুকি বাসর চিপা মুখায় ওবাই জুট যা দিই ঢুকি বারোইটা। আপনারা তো দেখতে পারা খালি আমরা নিচে দিয়েও যাইলাম, খালি নিচে দিয়ে যাইবার সময় জাস্ট খালি নিচে দিয়ে যাইবা গাড়িটা হইবা নিচে দিয়ে যাইতাম। ওই একটু রিক্সি রাস্তা বাট সমস্যা নাই, নিচে দিলাম বা উপরে দিওটা মানে শেষ পাও শেষ বুঝছি না নিচে দিই মানে আন্দাই কেন বেশি বুঝা যান না, খুব বেশি আন্দাই হয়ে গেছে এখন যেহেতু বিকাল 2-3টা বাজি যার। হ্যাঁ ভাইয়া আমরা খুব আন্দাই খুব বেশি হেরান হয়েছি যেলা উপভোগ করছি ওলা সমস্যা নাই বুঝছেন। লাইফও রিক্স আছে, রিক্স ছাড়া কোনো কিছুই উপভোগ করা যায় না। হ্যাঁ ওই দেখো তো কত ঘন জঙ্গল বাস টাস হেন তেন পুরাই ডাউন। তো নামতে বাদে আমরা একটা পাইছি দইলাকা ঝর্নার পানি যায় বুঝছেন জানি, এটা ছোট একটা আর কি দইলাকা দিঘির মতো আর কি যে লাম্পা যা আমরা খালি পানি মুখায় আঁকবো কি ফানি ফত দইলাকা পানি মুখা যাই। তো পানি যখন পাওয়া লাগছে একটু রিল্যাক্স ফিল হয়েছে আর আমি একটা না আটতে একবার উঠতে আর তখন নিচে দিলাম পাওয়ে বেদনা হয়ে গেছে, যে কারণে এখন আমরা পানি পাইছি। এই পানি আবার খানি যাইতো না, কারণ এই পানি গুললাম মানে যেহেতু এই পথে দিয়ে যাতায়াত করে দেখতেও পারলা, যে কারণে আর এই পানি গুললে একবারে পানি খাইতেও পারত না। বাট হ্যাঁ যেমন আছে এই পানির মাঝে একটা সাইড আছে, যেমন একবারে যে পাত্তরের যে ফিসে যে পানিটা থাকে এগুলো আবার ফ্রেশ থাকে, পাত্তরের যে ফিসে বড় বড় পাত্তরের ফিসে এগুলো আবার ফ্রেশ থাকে, এগুলো আপনার মুখ ধুইতে পারবা। তো আমরা আবার উঠে আইছি ফুঞ্জিত, উঠতে আবার ফুঞ্জিত। হ্যাঁ মাঝে অনেক ভিডিও আছে অনেক রকম জিনিস আমরা শেয়ার করতাম পারলাম না, কারণ এসব ভিডিও করা হয়েছে না, মোটামুটি সব টায়ার রাস্তা। তবে ফুঞ্জিত দুটা বাদে আমরা মোটামুটি সবে রেস্ট লইয়া একটা দোকান আছে, দোকানে আমরা ঠান্ডা খাইছি কিন্তু 30 টাকা করি আবার ঠান্ডা, এখানে মানে 30 টাকা করি। তো এগুলো তারা কষ্ট আর কি ওর সমস্যা 30 টাকা করি না, বাট আমরা যে খাইছি ঠান্ডা কিছু খাইছি অত খান। ট্রাম 3 ঘন্টা থাকি উঠছি আমরা 3 ঘন্টায়, নামরাম 3 ঘন্টায় অলমোস্ট শেষ আমরা। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে। আচ্ছাতে বা থাকবো আমরা আমি আইছি আজ করা বা চা বাগানও শেষ লাস্ট মুহূর্তে আসছি। তো কতই লোক গিয়া অনেক ভিডিও করার ইচ্ছা আছিল, বাট আটতে নামতে এরকম শক্ত হয়েছে না যে ভিডিও আমি যাও ভিডিও করছে আপনাদেরকে শেয়ার করছে। আর এখানে অনেক কষ্ট যা দেখলাই অনেক কষ্ট উঠতে আমার 3-6 ঘন্টা ওকেতে আমরা এখন আছি পিকআপের উপরে। তো পিকআপের উপরে সবে মেঘও আইছে মাঝে এনজয় করে যাইরাম, অতটুকু অনেক কষ্ট হয়েছে ভালো লাগছে এনজয়ও করছি। সব থেকে ভালো থাকবা, সব ভালো থাকবা, নতুন কোনো ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।君の中にある赤と青き線、それらが結ばれるのは真の像。風の中でも負けないような声と届ける言葉を今は育ててる。সবাই কইলাম একটা ভিডিও করি না কইলে হয় না, যে অনেক ভিডিও আছে আমরা ছাড়তাম পারছি না ইতাম পারছি না, কারণ এগুলো খরচ হয়েছে না বা হয়েছে না সাপোর্ট লইছে না। যত কারণ ভালো থাকবা, দেখেন নতুন কোনো ব্লগ ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, গুড বাই।